মানুষ কেন বিজেপি কে ভোট দেবে? কেন দিবে না ভোট? সবচেয়ে বড় ইস্যু কি? পশ্চিমবঙ্গে সবকিছুই পরিষ্কারটা করবে গিয়ে আপনি যদি পার্টি বলে ইয়েস, আমি ইয়েস। ব্যক্তি মমতা ব্যানার্জি আর যদি বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ডিফারেন্ট টেরিফিক। বিজেপির সংগঠন যেখানে সংগঠিত ছিল না, আমি এখন থেকে 4 মাস আগে থেকে আমি নেমে কাজ করছি। এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 85% আমরা সংগঠিত। বাকি 15%? এখন চান্স এসছে একটা পরিবর্তনের। ইফ ইউ ডোন্ট ডু ইট দেন উই লস্ট বেঙ্গল ফর। নমস্কার, আমি আশিকা আপনাদের সাথে। আর আজকে আমার সাথে যিনি গেস্ট আছে, এমনি তো ওনার পরিচয় দরকার হয় না, কিন্তু তাও বলিস ডিস্কো থেকে শুরু করে ডেমোক্রেসি অবধি ওনার যাত্রা। তাছাড়া বলা যায় যে স্ট্রাগল থেকে সুপারস্টারডম, রাজনীতি থেকে রূপহী পর্দার সুপারস্টার মিথুন দা আমাদের সাথে। দাদা প্রণাম, স্বাগত। খুব ভালো লাগলো, ডিস্কো থেকে ডেমোক্রেসি। থ্যাংক ইউ। নমস্কার। তো দাদা, শুরু করি। সবচেয়ে আগে আমরা যে পুরুষের একটা অ্যাট্রাক্টিভনেস বলি যে টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, বলিউডে কি টল, ফেয়ার এন্ড হ্যান্ডসাম ছিল? তখন তো তাই ছিল, টল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, সব লিপস্টিক লাগাতো এখানে। এই সময়ের আমি স্ট্রাগল করছি, তো আমার তো বুঝতেই পারছেন কি অবস্থা। তারপর থেকে ফ্রেশটা চেঞ্জ হয়ে গেল আমার আসার পর থেকে। টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। কতখানি হ্যান্ডসাম জানি না, তবে টল ডার্ক তো ছিলামই। বেশ হ্যান্ডসাম। আমরা আপনার ছবি দেখেই বড় হয়েছি, এন্ড ফ্যান মোমেন্ট ফর দ্য হোল টিম। চল গুড। সো দাদা, ওই যে ডিস্কো থেকে ডেমোক্রেসি वाला जो सफर है, हाउ वाज इट? কি করে রাজনীতি? রাজনীতি দেখো, ছোটবেলা থেকে রাজনীতি করছি। কলেজ? When I was 16, 17 years old, I was involved in politics. তো এটা সবাই ভাবে বোধহয় রাজনীতি ফিল্ম অ্যাক্টর থেকে রাজনীতি, কেউ জানতেও চায় না বা জেনে শুনে অজানার ভান করে। বাট ফ্রম দ্য বিগিনিং পড়া থেকেই রাজনীতির সাথে যুক্ত। দেন কলেজে 9 কর্নার সিট জিতে এসেছি আমি। তারপরেই সময় চেঞ্জ, আমি চলে গেলাম, আমি অভিনেতা, অ্যাক্টর, সুপারস্টার, মেগাস্টার, লেজেন্ডারি সুপারস্টার সব হয়ে গেলাম। তারপরে ভাবলাম যে কিছু তো করতে হবে মানুষের জন্য, তো কিছু এত কিছু পেলাম সেই মানুষের ভালোবাসায়, তাতে কিছু ফেরত দিতে হবে, তাই না? সেটা আমার মনের ইচ্ছে, কেউ আমাকে বলেনি কে সবাইকে করতে হবে, এরকম তো কোনো গ্যারান্টি নেই। আর কেউ করেও না, অনেকেই তারা দিয়ে ডোন্ট বিলিভ ইন দিস। তো যাই হোক, ওই তার থেকেই আমি কিন্তু সবাইকে বলি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আপনি অনেক কাজও করেছেন। হ্যাঁ, তাহলে তো মানুষ নীতি আর রাজনীতির মধ্যে তফাৎ আছে অনেকটা। রাজনীতির নামটা থাকে কিন্তু কাজটা করি আমি মানুষের জন্য, করতে চাই। আর যখন আগে করতাম তখন কিছু কিছু করতাম, বাধা পেতাম অনেক, যারা রাজনৈতিক ভাবে আমাকে বাধা দিত, যে না এ করলে নাম বেড়ে যাবে, এখানে আমার নাম ছোট হয়ে যাবে, এদেরকে আটকে দাও, এসব চলতোই। তখন ভাবলাম কিভাবে করি, তাহলে কিছু একটার সাথে যুক্ত না হলে। সেটা ইন্টারেস্টিং শুনে। মানে কোন নেতার নাম নেবেন কে? না না, এগুলো তো নেওয়া যায় না। তো অনেক হয়েছে অনেক। তারপরে ভাবলাম ঠিক আছে, কোনো একটা জায়গায় জয়েন করতে হবে, সেইটাই ভাবতে 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 এই মিথুন দা, আপনার আগে যারা অভিনেতা ছিলেন, পুরুষরা স্পেশালি হিরোরা সেরকম ভাবে ডান্স করতেন না। আপনি একটা নতুন ট্রেন্ড, ডিস্কো ডান্সের যেটা বলা হয় আজও বাচ্চা বাচ্চা, সে টার্মটা মুখে আনে, সেটা কিভাবে আপনি ভাবলেন যে আমি একটা আলাদা ট্রেন্ড শুরু করবো? আমি কোনো ভাবিনি, আমি ভাবার জন্য ভেবে ডান্স করিনি। আমি ভেবেছি বোধহয় সবাই যেভাবে আমাকে ইনসাল্ট করে কালো কালো বলে, তো আমি কি করে এটা করব? ভগবান তো বলছে আমি চেঞ্জ করতে পারবো না তো স্ক্রিনটাকে। আমি ভাবতাম আমাকে ভগবান আমার স্ক্রিনটাকে চেঞ্জ করে দাও, সাদা করে দাও, কিন্তু কেউ করতো না। তখন ভাবলাম কে ডান্স করি, ডান্স তো সব প্রত্যেক আমি পা দিয়ে ডান্স করব, বেশিরভাগ পায়ের মুভমেন্ট থাকবে তাতে।
তাহলে হয়তো লোক ওইখান থেকে কনসেন্ট্রেশনটা এখানে নিয়ে চলে আসবে। তো পরের থেকে ডান্স, সেখান থেকে একটা স্টাইল বেরিয়ে এলো। তারপরে আই ওয়াজ এ ফ্যান অফ এলভিস প্রেসলি, ট্রাভেলটাকে দুজনে সব মিলিয়ে টুলিয়ে একটা হিন্দুস্তানি স্টাইল করে দিলাম, যেটা ডিস্কো ডান্সার হয়ে গেল। অ্যান্ড দ্যাটস বিকাম এ নিউ স্টাইল অফ মাইন্ড। একটা নতুন ইরা শুরু হয়ে গেল ডান্সের। আচ্ছা, এখন আপনি অনেক টাইম দিয়েছেন পশ্চিমবঙ্গে, কি দেখছেন, কেমন অবস্থা? আমি দেখছি কি, যেখানে আমাদের বিজেপির সংগঠন যেখানে সংগঠিত ছিল না, আমি এখন থেকে 4 মাস আগে থেকে আমি নেমে কাজ করছি। এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 85% আমরা সংগঠিত। বাকি 15%? 15% रहेगा, हर पार्टी में रहता है। টিকিট যে লিস্টটা তৈরি হলো, আবন্টন বলা যায়, সেটাতেও আপনি একটা সক্রিয় ভূমিকাতে হ্যাঁ, ছিলেন। আর আমার সক্রিয় ভূমিকায় একটাই ছিল कि सर देखिएगा, যেমন আমি যাদব সাহেবকে, ভূপেন্দ্র যাদব जी के, सुनील बंसल जी के एकटाई কথা বলতাম कि सर लोकल कैंडिडेट लीजिएगा। सो चाहे कुछ भी, चाहे कमजोरी क्यों ना हो, चाहे जितना से उतना बड़ा ना हो, छोटा कमजोर हो, लेकिन लीजिएगा লোকাল ক্যান্ডিডেট। সেটা ওনারা এগ্রি করেছেন। সেইভাবেই আমরা টিকিটটাকে বিতরণ করেছি। সেই অবধি আমার ইনভলভমেন্ট। আই হ্যাভ নো, মানে কাউকে বলে না এটা করুন, এটা করুন, দ্যাট আই ডোন্ট ডু। বিকজ আমাকে সেইটা কাজটা, আমার কাজ হলো লোকের মধ্যে সেই সংগঠনটাকে এক জায়গায় আনা, তাদের উৎসাহ দেওয়া, একসাথে লড়া, তাই করেছি। আচ্ছা, মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? কেন দেবে না বলুন? কেন দেবে সবাই বলছে, কেন দেবে না? কেন, যেখানে একটা রাজ্যকে চোখের সামনে দেখলাম কে শেষ হয়ে গেল, এরা অন্য দিশায় চলে গেল। যে বাংলা থেকে এত বছর ধরে আমরা চিনি, সে বাংলা নেই, জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। তো এখন চান্স এসছে একটা পরিবর্তনের। ইফ ইউ ডোন্ট ডু ইট, দেন উই লস্ট বেঙ্গল ফর এভার। কিন্তু এখন যদি বলি বাঙালিরা, হিন্দু বেঙ্গলিরা, তারা বেশিরভাগ সেকুলার হয়, অত বেশি চরমপন্থী বলা যায় যে হয় না। তো বিজেপির একটা ইমেজ আছে যে হিন্দুত্ব নিয়ে চলে বিজেপি। ও বিজেপির কে কি ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবে সেই সেকুলার ডক্টররা? দেখুন, আমরা হলাম চরমপন্থী বলতে আমরা রাষ্ট্রবাদী। আমাদের একটা হিন্দু ইমেজ আছে, মানলাম। আপনার নিজেরও তো ইমেজ একটা ফায়ার গ্রাইন্ড লিডার। ফায়ার ব্যান্ড লিডার, ঠিক আছে, মানলাম। কিন্তু আগে বলিনি কি আমরা, উই আর নট, বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম। আমরা মুসলিমদের বিরুদ্ধে নয়, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। এটা পুরো পরিষ্কার ভাবে বলে দিলাম। আর এই যে সেকুলার সেকুলার কথা বলছেন না, আমার কাছে তারা হলো সোসাইটির সব থেকে বড় এনিমি। দে আর দ্য বিগেস্ট এনিমিস, দে আর হিপোক্রেটস। সেকুলার মানে কি? মানে একদিকে গরুর মাংস খাবো আর অন্য মাংস খাবো না, ওটা সেকুলার? কি সেকুলার? তো সে হবে না, এটাও খাবো ওটাও খাবো, এটাও করবো ওটাও করবো। আমি মধ্যিখানে, আমি কারোর দিকে না। এই হলো সব থেকে, আমার মতে তারা হলো বিগেস্ট এনিমি অফ দ্য সোসাইটি। ওই সেকুলারিজম থেকে জন্যই সাফার করছে বাংলা, এখানে বেশি সেকুলার হতে গেছে। আর যেখানে সমস্ত ভারতবর্ষ চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেঞ্জ। নাহলে এত কোনো স্টেট আমরা কি করে আমরা রাজত্ব করছি? এখন সময় এসছে বাংলাকে বোঝার। তো বাঙালি হিন্দুদেরকে সেকুলারিজম একটু ছাড়তে হবে। ছেড়ে দিয়েছে অলরেডি, কিন্তু আরো ছাড়তে হবে। তাদের বুঝতে হবে কি দিস উইল নট ওয়ার্ক এনিমোর। এত বছরের স্বাধীনতার পর এটা আর কাজ করছে না। ওরা নিজেরাও তো দেখছে, একটা রাজ্যের প্রধান, তাকে তো সব সেকুলার, সব থেকে বড় সেকুলার হওয়া দরকার, তাই না? তো এই রাজ্যের প্রধান তো উনি বলেন যে আমি তো সেকুলার, আমি হ্যাঁ, সব সে তো ধর্ম লিখে মেনে দিচ্ছি চলি। আপনাকে। কি আমাদের 50,000 স্কুল আছে পশ্চিমবঙ্গে, 1 থেকে 5 অব্দি
সেই সব স্কুলের টিচারই নেই। আর যেগুলো আছে সে 5টা ক্লাস একসাথে নয়, যতগুলো সাবজেক্ট ওই একাই পড়ায়। কোনো ফাংশন হতে গেলে নিজেরা চাঁদা ফাঁদা তুলে করে। 165 কোটি টাকা দিলেই সমস্ত স্কুলের সব প্রবলেম সলভ হয়ে যাবে। উনি সেটা দিতে পারলেন না। অথচ মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা দিলেন। তাহলে বুঝে যান আমাদের রাজ্যের প্রধান কিভাবে কতখানি সেকুলারিস্ট। মাদ্রাসাকে টাকা দিয়েছেন, এটাতে আপত্তি কোথায়? ওই ওটাও- কি আসাম ফর্মুলা চলবে যে নেই। আমরা এলে মাদ্রাসাগুলো বন্ধ না করে না দেবো? না, একদম না। কোনো বরঞ্চ বলি ধর্মীয় জিনিস পড়ানো খুব ভালো, ইটস ভেরি গুড, আমি তো এটাকে শ্রদ্ধা করি। কিন্তু বাকি জায়গায় দেখুন এত টাকা দিচ্ছেন কেন? তার তো কোনো রেকগনিশন নেই, তার কোনো অ্যাকসেপ্টেন্স নেই সেই সার্টিফিকেটে। তাহলে কি করতে চান? ওখানেই উনি দেখাচ্ছেন লোককে যে কত তোমাদের ভালোবাসি, তোমাদের এই যে দেখুন কত কিরকম নেগলেক্ট করে রেখেছি। তো সেখানে উনি সব থেকে বলে যে সেকুলার ইমেজটা দিয়ে যান। উনি এমনকি এখনো পর্যন্ত দেখুন না তাই করে যাচ্ছে। একটা মন্দির তৈরি করলে তার হবে না, সবাই লোকে বুঝে গেছে শি ইজ নট এ সেকুলার। এই মন্দিরটা করছেন কেন, সেটা কি কিভাবে দেখছেন আপনি? ওটাই দেখাচ্ছেন কি আমি হিন্দুদেরও প্রতি, কিন্তু অ্যাকচুয়াল কাজে তো দেখছেন তো 5,700 কোটি আর 165 কোটি টাকার মধ্যে তফাৎ বুঝতে পারছেন? আচ্ছা, আপনি অনেক ঘুরলেন, উইন্টারেও অনেক টাইম স্পেন্ড করলেন পশ্চিমবঙ্গে। কি মেজর সবচেয়ে বড় ইস্যু কি? পশ্চিমবঙ্গে সবকিছুই ইস্যু, এভরিথিং, কম স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে নিয়ে যা যা ধরবেন এক একটু পর একে ধরে যান, অল ইন প্রবলেম। তো এখানে কোনো ধ্যানই নেই। ওনার একটাই ধ্যান কি আমি কিভাবে পাওয়ারে আসবো আবার। And everybody is corrupted. তো শুরু থেকে নিয়ে ওপর অব্দি সব কারাপশনে ভরে গেছে। তো এখন বেঙ্গলকে তৈরি করলে একটা ঝাঁটা দিয়ে প্রথমে সব সাফ করতে হবে। ক্লিন বেঙ্গল টু মেক এ অ্যানাদার সোনার বাংলা। যদি সোজাসুজি জিজ্ঞেস করি ওই পরিষ্কারটা করবে গিয়ে আপনি সেটার জন্য রেডি? যদি পার্টি বলে ইয়েস, আমি ইয়েস। আপনার আগ্রহ আছে মুখ্যমন্ত্রী হওয়ার? দেখুন রাজ্যসভা তো ছেড়ে দিলেন, আমি ছেড়ে এটার দিলাম, কিন্তু জন্যই? আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাম্বিশন। কিন্তু এই মুহূর্তে যদি আমার পার্টি আমাকে বলে কে ইউ টেক ওভার, আই উইল সে ইয়েস। এসআইআর হলো, কিন্তু সেটা কি লাভ পাবে বিজেপি? অনেক কেসেরও দেখা গেছে যে এক বাবার নাকি 326, 380। 389 ছেলে মেয়ে, আমার এক একজনের 310। সুপ্রিম কোর্ট বলেছে বায়োলজিক্যাল ইম্পসিবল। আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, ভাই তুই কি খাস আমাকে একটু বল। আচ্ছা, এখন ফুল ফ্লেজে নেমে পড়ছেন? হ্যাঁ, পড়ছেন কি, পড়ে গেছি। অনেক ফোন অনেকক্ষণ ধরে শুনছিলাম, সঞ্জয় জি আছেন, সঞ্জয় জির কাছে অনেক ফোন আসছে অনেকক্ষণ ধরে যে লাগবে, দাদাকে লাগবে এখানে। হ্যাঁ, তো তো ডেফিনেটলি চলছে, সেই জন্য তো এখানে এসে গেলাম এই ইন্টারভিউ গুলো কমপ্লিট করবো। ততক্ষণ আমাদের লিস্ট বেরিয়ে যাবে। আমার তো লিস্ট সেন্ট্রাল থেকে বেরোয়, এখানকার কেউ করেন আমার। তো এসে গেলেই বাস দেন টেক অফ। টিএমসিতে ছিলেন 2 বছরই প্রায়। ব্যক্তি মমতা ব্যানার্জি আর যদি বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তফাৎ কি? দেখুন যখন ওনাকে চিনলাম, সে ডিফারেন্ট লেডি, টেরিফিক। যা বলতেন করে দেখাতেন, করতেন, ভালো করার জন্য এলেন। বাট আফটার 1.5 year and 2 years এর পর যে হঠাৎ চেঞ্জ ওভার এলো, কেন এলো, কিসের জন্য এলো বুঝতে পারলাম। But that went down to the drain, down to the drain, and to the drain. She was definitely a figure to reckon with. যদি সিনেমায় আসি, রাজনীতির সাথে প্রজাপতি বলে সিনেমা খুব বিখ্যাত, সবাই পছন্দ করেছে, দেখছিলেন আপনার সাথে। বিজেপির কোনো নেতার কোনো স্টেটমেন্ট আসেনি যে প্রবলেম এটাকে নিয়ে আছে আমাদের,
কিন্তু টিএমসির একজন দুজন সেটা নিয়ে ক্রিটিসাইজ করলেন যে দেবের উচিত হচ্ছে না আপনার সাথে কাজ করা। এইগুলোকে কিভাবে দেখা? ডাজন্ট মেক এ ডিফারেন্স। এগুলো সব ছোট মনের ব্যাপার। ছোট মন হলে আমি সব মনের কথা বলি। তো বেঙ্গল ফিল্ম প্রাইজ তোরা বন্ধই করে দিবে। প্রোপাগেন্ডা মুভি বলল। এখন धुरंधर की वो जो बाबा गाना हो দেখা আপনি ধুরন্ধর টু नहीं दे धुरंधर को जो बाबा गाना हो নেই প্রোপাগেন্ডা মুভি নেই। like not at all this movie is the truth ট্রুথ যখনই আসবে তখনই অন্য কারোর ধাক্কা লাগবে। বেঙ্গল ফাইলস বা সচ্চাই সচ্চাই। দেখুন প্রজাপতি করণকে নেই, ধরুন আমি রাজনীতি করি না, যখন আমি ফিল্মের মধ্যে ঢুকি কেউ কোথাও বলতে পারবে না আমি রাজনীতি নিয়ে এবং ডিসকাস পর্যন্ত করি। আই ডোন্ট ইভেন টক। আর যখন এখানে আসি তখন ফিল্ম নিয়ে কথা বলি না। আপনি প্রশ্ন করছেন তাই জবাব দিচ্ছি, নইলে কাউকে জবাবও পর্যন্ত দিই না। পলিটিক্স আর এটাকে আলাদা রাখি, বাড়ি ফিল্মকে আর যেমন আলাদা রেখেছি এটাকেও আলাদা রাখি। সো দ্যাট ইজ। দেবের সাথে আগেও কাজ করবেন, দেব কিছু বলে এটা নিয়ে? কোনোদিন ডিসকাস করে না, নেভার। আমিও করি না, বউ করে না। only film সম্বন্ধ খুব ভালো, only film খুব পছন্দ করেন আপনি দেব। ও আই লাভ ইউ, ভেরি নাইস বয়। আচ্ছা, যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি, একটা আহ, কথা চলে যে নাম নিয়েই পড়ছি অরূপদার, অরূপ বিশ্বাস, উনি নাকি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে, এরকম কিছু ব্যাপার আছে? আমি তো শুনেছি, সেটা আমিও শুনেছি তো দুই ভাই কন্ট্রোল করেন। আই ডোন্ট নো, ও এর আগে আমি কিছু জানি না। আচ্ছা, বলিউডকে নিয়ে অনেক কথা পায় যে পার্টিস চলে, ড্রাগস চলে, এসব কি কাস্টিং কাউট চলে, সব কি কত সত্যতা আছে? আমি ফেস করিনি তাই আমি বলতে পারবো না। আর সেগুলো বললেন সম্পূর্ণভাবে উড়িয়েও দিতে পারছি না, আবার সম্পূর্ণভাবে হ্যাঁও বলতে পারছি না। তবে আমি এসব নিতে পড়ি না, আমি থাকি না। আমি আমার উইথ মাই প্লান্টস, উইথ মাই 4 legged চিলড্রেন, খাওয়া বানানো, তার মধ্যে আমার সময় কেটে যায়। এখন 21টা, ফ্রম রোড সাইড হাউন্ড টু এভরিথিং। এক সময় আমার কাছে 65টা ছিল। Do you get time to spend with them? মাই পাস্ট টাইম ইজ দ্যাট। দেন আই গট প্লান্টস, আমার প্লান্টসের উপরই ভীষণ অবসেশন। তো এই সব প্লান্টস আমার কাছে 800 প্লান্টস আছে, 700 ছিল, এখন 100 বেড়ে গেছে। ও। 800 প্লান্টস সব ডিফারেন্ট 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 ডিফারেন্ট, সব কিছু লাগিয়ে সেই সকালবেলা উঠে তাদের দেখা ঠিক আছে কিনা, ঠিক হচ্ছে কিনা, তারপরে এই বাচ্চাদের নিয়ে খেলা, ওদের খাওয়া দাওয়া সব। যদি আমার স্ত্রী বেশিরভাগ ওদের দেখে, তারপরে একটুখানি বসে কিচেনের পাশে বসে আড্ডা মেরে চলে যাই। যাওয়ার রাত্রিবেলা বাচ্চারা কিছু খেতে চাইলে কোনো একটা ডিশ বানিয়ে দিই, তার সময় কেটে যায়। আপনি নিজে রান্নাও করেন? না, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, বলিউডের যদি প্রশ্নগুলো শেষ করে ফেলি, কি কারণ আছে যে এখন সাউথের একটা চলন, মানে বলিউডেও সেই অ্যাকশন ওরিয়েন্টেড মুভিগুলো যে সাউথে যেরকম হয় সেইগুলোই কালচারটা ফলো হচ্ছে, সেইগুলোই বেশি চলছে? আগে ওরকম ছিল, এখন তো সাউথ ইন্ডিয়া হাবি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো। কারণ আমি করলাম রজনীকান্তের সঙ্গে জেলার 2, তো অলরেডি অল স্টারস অ্যান্ড অল আমরা সব একসাথে মিলেমিশে কাজ করছি। যেন জেলারে জ্যাকি আছে, শাহরুখ আছে, এসব অল স্টার, মোহনলাল মোহনলাল সব মিলে দিলে জেলার 2। আবার তেলেগুতে আমি করছি, তেলেগু হিন্দি, দ্যাট ইজ ফৌজি, আমি আর প্রভাস। তো সেটাই, সাউথ কেন হাবি হয়ে গেল? হাবি কোথায় হলো, সব মিলেমিশে কাজ করছে এখন। দেখুন টেকনিক্যালি দে আর অলওয়েজ বিন রাইট। আফটার বাহুবলি সেটা একটা চেঞ্জ হলো। বলো বাহুবলী দে আর বিল হেড ইন টেকনিক, ওদের গানের পিকচারেশন দেখুন, এ দেখুন, অলওয়েজ যাবে।
সো আমরা একটুখানি ওইখানে একটু থেমে 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 কাজ করতাম, বা দে আর মাচ মোর বোল্ডার, খুব সাহস বেশি ছিল, তাও করতো। এখন সেটা আরো বেশি হয়ে গেছে। মিথুন দা, একটু আপনার পার্সোনাল লাইফে যাই। শুরু হলো নর্থ কলকাতা থেকে, কিভাবে কোক কলেজে। আমার এইসব পুরনো কথা ভুলা। আচ্ছা, ঠিক আছে। যদি বলি, ডিপ্রেশন নিয়ে অনেক কথা হলো বলিউডে। একটা সময় ছিল আপনি নিজে স্বীকার করে সবার সামনে বলে যে আই আই ওয়েন্ট সুসাইডেড। সেটা কি পলিটিক্স নিয়ে? কিভাবে আপনি কলকাতা ছেড়ে মুম্বাই গেছেন? ভেবে নিয়েছিলাম যে ফিল্মেই কাজ করব। ফিল্ম হিরো হতে তো যায়নি ওখানে, বিকজ অফ পলিটিক্যাল রিজন আই ওয়েন্ট দেয়ার। আমি ভেবেছিলাম 1-2 মাস পর ফিরে আসবো। ক্যালকাটা ডিড নট চেঞ্জ, আর সময় চেঞ্জ হয়নি। তারপরে ওখান থেকে কিছু বাই ডেস্টিনি ঘুরতে ঘুরতে ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিরে আস। ডেস্টিনি চেঞ্জ মাই লাইফ অটোমেটিক। রাজনীতি যদি আবার কথা বলি, মোদিজির সাথে প্রথম দেখা সাক্ষাৎ আপনার কোথায়? কি ইমপ্রেস হলে? কি কেন বিজেপি? ভাগবতজি না মোদিজি? দুজনেই, দুজনেই, গুরুজি এবং মোদিজি, and both great personalities, great people, great চিন্তাধারা, দুজনেরই গ্রেট, দ্য গ্রেটেস্ট আমার কাছে। সো স্যার তো খুবই এত কিছু করেছেন ভারতের জন্য, আরো করবেন। আজ ইন্ডিয়াকে যেখানে নিয়ে গেছেন, যেখানে ভাবা যায় না। কেন্দ্রে ক্যাবিনেটে আসার অফার আপনাকে নিশ্চয়ই দেওয়া হয়েছে, আপনি আমি বললাম আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আমাকে ধাক্কা দেয় না ওটা, ঠিক আছে কেন্দ্রে যাবো, কোথাও কিছু করবো। আমি আমার পার্টিকে তৈরি করবো শক্ত। পার্টি শক্ত তৈরি হলে আমার ক্যান্ডিডেট শক্ত হবে, ক্যান্ডিডেট শক্ত হলে জেতার ইচ্ছে। কারণ গত ইলেকশনে দেখলাম একটা ফিল্মে ডায়লগ দিয়ে অনেক প্রবলেমে। ভেরি ফানি। ভেরি ফানি। ওটা তোমার যেগুলো একটা পার্ট অফ এন্টারটেনমেন্ট। আমাকে ওরা আগে বেশি করে ওই ডায়লগ ফায়লগ শুনতে যাইতো। এখন যখন যাই, এখন ওরা আমার কথা শোনে, রাজনৈতিক চিন্তাধারা কি, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে এসে একটু এন্টারটেনমেন্ট চাই, কি দাদা একটু ডায়লগ বলুন, একটু একটু বলুন, এই তখন একটু বলে দিই। আর তাছাড়া কি বলুন না, কি আছে ডায়লগে? আর আই এম ফেমাস ফর মাই ডায়লগস, এই সে ইলেকশনের হিন্দিতে হোক, বাংলাতে হোক, সব জায়গাতেই ডায়লগস। এই ইলেকশনের জন্য কিছু ভেবে রেখেছেন? ভেবে রেখেছি, দেবো পরে। শুনি। না, ওকে, ফেভারিট পাস টাইম আপনি বললেন ডগস এন্ড বাচ্চাদের সময় সাথে টাইম স্পেন্ড করা হয়? দিনের বেলা সবাই একসাথে আসি, বসি, গল্প করি। গল্প মানে কি, একটা ওদের কি নমসি যেমন কোনো ফিল্ম করছে, যে তার কিছুটা শোনানো, মিমো এসে কিছুটা শোনালো। আর দুজন তো আমেরিকাতে থাকে, মেজো ছেলে আর ছোট মেয়ে আমার। সকালবেলা একবার ফেস টাইম করে নিলাম, ব্যাস সেটুকু। খেতে কি ভালোবাসেন মিথুন দা? আমার কোনো পার্টিকুলার কিছু নেই, তবে খুব বড় চয়েস দিলে বিউলির তাল আর পোস্ত। আর আপনি ভেজিটেরিয়ান ডিশেস এর নাম দিয়ে একটা মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে বিজেপির গভর্নমেন্ট এলে মাছ মাংস সব বন্ধ হয়ে যাবে। তো বিজেপি পুষ্টি জায়গায় চালাচ্ছে, বন্ধ হয়ে গেছে? মাছ বন্ধ হয়ে গেছে কি? জিজ্ঞেস করছি আপনি। না, একদম না। একদম না। উনি যেটা বলছেন, তার আমার ডাউট আছে কি উনি সত্যি করে হিন্দু, যার জন্য উনি ইনডাইরেক্টলি বলছেন তোমাকে খেতে দেবে না। দ্যাট ইজ গরুর মাংস, যেটা আমাদের কাছে একটু টাচি ব্যাপার। কিন্তু উনি কেন বলছেন এটা, এই এলে পরে এই হবে না? আলটিমেটলি ঘুরিয়ে বলতে যাচ্ছেন ওই ওখানে ঘুরে আসছেন। কোন স্টেটে দেখেছেন কি ভাই মাছ বা সব বন্ধ হয়েছে? বন্ধ হয়নি তো। এতদিন ধরে তো এত কোনো স্টেট চালাচ্ছেন, কোথাও শুনেছেন? তো ইনি কথাটা তুলছেন কেন? তুলে ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে
তো তখন কোনো না ডাউট হয় কি শি ইজ রিয়েলি এ হিন্দু লেডি অর নট। উনি তো ব্রাহ্মণ কন্যা পুজো করেন, উনি তার মঞ্চ পাঠ করতে দেখা যাচ্ছে। এইসব শোনার পর I have got a big question mark. আচ্ছা, টিএমসি বলছে রাজ্যে নাকি বিজেপি বিটি সিটি সব নেমে গেছে, এআইএমআইএম ওএসি এসছেন, হুমায়ুন কবির একটা পার্টি পড়েছেন নাকি বিজেপি মুসলিম ভোট ভাগ করাতে চায়। আপনি কাউকে শুনেছেন কোনো পার্টিকে कि टीएमसी को हटाओ? সবাই বলে বিজেপি को हटाओ, বিজেপি ইজ এ ফ্যাসিস্ট পার্টি। আমরা হলাম অচ্ছুত। কাউকে শুনেছেন বলতে কি বিজেপি को हटाओ? কোনো পার্টিকে এই করবে তাকে সব বলে, কিন্তু কেউ মুখে বলে না कि টিএমসি को हटाओ। তাহলে কার বি টিম কার সি টিম কাজ করছে বলুন, বললেন কি? বুঝলেন ম্যাডাম? থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো।